আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না যে আপনি রাশিদ পলাশের গায়ে হাত দিয়েছিলেন কিনা, এই ঘটনা সত্য কিনা? গণমাধ্যম এমন দাবি করছে যে তাদের কাছে ভিডিও আছে। আমি এরকম কোনো ভিডিও দেখি না এবং কোনো কিছু এরকম আসলে পাই নাই আসলে, ঠিক আছে? আসলে আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভাবির বাসায়। তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো, এরকম ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলা, আমাদেরকে দিলা না। লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের, ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা, কেন এইসব করলা? সবকিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে, আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে। আমি তো বলিনি এখনো, বলেছি আমি। ভাই কথাটা শেষ করুক না, একটু কথাটা শেষ করুক, প্রসঙ্গটা ক্লিয়ার করুন। এবং আমার ডেটস অনেক দিন ডেটস দিয়ে ওই ডেটগুলো ইউজ করেন নাই। তো এরকম আসলে অনেক কিছু বিষয়, আরো ওই যে সিইও আসলে আজ ইন্টারন্যাশনাল সিইও আসবে, উনি আসলে আরো ডিটেল বলতে পারবে। আমার এই আমি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে একটা যে স্টোরিটা ছিল সবাই দেখেছে, ছবিটা স্টোরি ছিল, স্টোরি ভাবে প্রেজেন্ট করে নাই। যে গল্পটা ছিল গল্পটা নষ্ট, আমাকে যে গল্প শুনিয়েছে সেই গল্প অনুযায়ী কাজ করে নাই, এটা সত্যতা আছে। এবং আপনি যদি কানের পাশে বারবার কথা বলেন, আমি কথা বারবার ভুলে যাচ্ছি আসলে আমি কি বলতে চাচ্ছি, আমি আসলে ভুলে যাচ্ছি। আপনাকে প্রশ্ন যেটা করা হচ্ছে আপনি সেটা বারবার এড়িয়ে যাচ্ছেন। এড়িয়ে যাওয়ার কিছু নাই, আমি এখানে আসছি কথা বলেন, গায়ে হাত দিয়েছেন নাকি? শাউট করে কথা বলবেন না, একটু ওইদিকে যান, আমার কানে প্রবলেম হচ্ছে। গায়ে হাত দিয়েছেন কিনা, কারণ ওখানে ভিডিও করা হয়েছে, এই ভিডিওটা অভিযোগ আপনি পত্রিকাতে পাঠিয়েছেন, ভিডিওটা এটা টোটালি ফেক। এখন আসলে ছবিটা দেখার পরে অনেকেই আমাকে, যেমন জ্যাজ থেকে ছবিটা গেছে, আজিজ ভাই আমাকে বললো যে আপু আপনি এরকম একটা পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন? আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন, এত গ্যাপ দিয়ে আপনি কাজ করেন ভালো কাজ করার জন্য, আপনি কেন এই কাজ করেছেন? এই ছবির কোনো গল্প নেই, আগা মাথা নাই, কিছু নাই। তা আমি বললাম আমার গল্প, আমাকে তো এভাবে যত ডেট দেওয়া ছিল সেই ডেটগুলোও ইউজ করেনি। এবং এরকম আরও যখন লিটন ভাই আজিজ ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কি করা যায়, ও তো আমাদেরকে এইভাবে সবকিছু আসলে নষ্ট করে দিয়েছে। আজিজ ভাই বললো যে ও এটা আপনাদের আগে আসলে দেখা উচিত ছিল, আসলে সবকিছু এইভাবে উল্টাপাল্টা সব ইয়ে করে ফেলে। তো আমার শুটিং ডেট নিয়েও শুটিং করেনি ঠিক মতো। তারপর আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটাও আমি শুনেছি, আমি প্রডিউসারের পক্ষ থেকে শুনেছি নতুন যে মেয়ে তার থেকে এটা ওই সময় আসলে এটা এত হাস্যকর একটা কোশ্চেন, এটার কোনো মানে তো এটা নিয়ে আসলে আমি এটা সাদাত হোসেন লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ ওনারা সবাই সেখানে ছিলেন এবং এতগুলো আমি কেন ভিডিও করবো? আচ্ছা আমি যদি একসাথে থাকি আমি কিভাবে ভিডিও করবো? এই গণমাধ্যম কি লিখছে, ভিডিও সে পাঠাইছে? আপনি দেখছেন?